তো আজ আমরা কিছু বন্ধুরা এমন একটা জায়গায় গেছিলাম, সেখানে নাকি এখনো এক মহিলার আত্মাকে মানুষ রূপে ঘুরতে দেখা যায়। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সব জানতে পারবে। তো আমরা কিছু বন্ধুরা আমাদের গ্রামের পাশেই চলে গেছিলাম, আর সেখানে গিয়ে আমাদের সঙ্গে এমন কিছু ঘটবে আমরা কখনোই ভাবতেই পারিনি। তো গাইস, ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, সব জানতে পারবে। তো আমরা চলে গেছিলাম ভরা দুপুরবেলা। তো সেখানে নাকি শুনেছি সেমন একটা কেউ যাতায়াত করে না। তো গাইস, ওখানকার কিছু স্থানীয় মানুষের কাছ থেকে শুনে যা বুঝলাম, ওই মহিলা নাকি দুপুরবেলাতে ঘোরাফেরা করে। তো আমি তবুও ভূত পেতে সেমন একটা ভয় পাই না বলে তাই দুপুরবেলা চলে গেছিলাম সেইখানে। তো সেখানে গিয়ে আমি এমন কিছু আওয়াজ শুনতে পাই, সেই আওয়াজ শুনে তো আমার ভীষণ ভয় লাগছিল। কিছু ভয়ঙ্কর কিছু আওয়াজ মাঠের দিক থেকে কানে আমার ভেসে আসছিল। তো সেই জায়গাতে যাই দেখতে পাই চারিপাশে আগাছা ভর্তি হয়ে গেছে। যে তোমরা দেখতেই পারছো ওই জায়গাটা কতটা ভয়ঙ্কর। তো তোমরা এই তাল গাছটা দেখতে পাচ্ছ, তাল গাছটাই নাকি কিছুদিন আগেই সে মহিলার আত্মা পা ঝুলে থাকতে দেখেছে ওনাকে। তো ওখানকার কিছু দাদাদের কাছ থেকে শুনে নেবো এত বড় রহস্যের মানেটা কি। ও দাদা দাদা, হ্যাঁ, তোমরা এখানে কি করছো? আমরা এখানে তো ভিডিও বানাতে এসেছিলাম। এই জায়গাটা তো ভালো না। এই জায়গাটা ভালো না? না, সত্যি বলছো তোমরা? হ্যাঁ, সত্যি বলছি। তোমাদের বাড়ি কি এখানে? হ্যাঁ, আমাদের বাড়ি এখানে। ও, কি এই জায়গাটা কি হয়েছে, কি ভালো না, কি কারণে? এই জায়গাটা অনেক আত্মা ঘোরাঘুরি করে। আত্মা বলতে তোমরা কি দেখেছো? হ্যাঁ, আমরা দেখেছি। কিছুদিন আগে এরকম একটা জিনিস দেখলাম আমরা। ও, কতদিন হচ্ছে তাও? এই সপ্তাহ দুয়েক। ও, কি জিনিসটা কি ছিল? জিনিসটা একটা মানে মহিলা এখানটা দিয়ে যাচ্ছিল, তো মহিলাটাকে ডাক দিলাম আমি। কিছু দূর গিয়ে মহিলাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে। রোজ দেখা যায় না কোনো অমাবস্যা পূর্ণিমা তার? মানে রোজই দেখা যায় বলতে গেলে। এটা রাত্রে, এখানে রাত্রে কেউ থাকতে পারে না। তো গাইস, ওই দাদাদের কাছ থেকে শুনে তো আমার গাড়িতে পুরো কাটা দিয়ে উঠেছিল। তো ওখানে গিয়ে আমার সাথে এমন কি হলো সেটা জানার জন্য 10,000 লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে তোমরা পার্ট 2।